এই কথাটা মনে রাখবেন। কোথায় ছিলেন সেদিন আপনারা? হ্যাঁ, প্রমাণ লোপাটের সময় পুলিশ একদম চুপচাপ দাঁড়িয়ে দেখবে, আর সাধারণ জনগণ কথা বললে কথা বললে তাদের উপর লাঠিচার্জ করবে। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ছাত্র সমাজের নবান্ন অভিযান প্রতিহত করতে সব রকম ব্যবস্থা পুলিশের। নতুন করে উত্তেজনা সাঁতরাগাছিতে, পুলিশকে লক্ষ্য করে আক্রমণ আন্দোলনকারীদের আক্রমণের জেরে আহত কয়েকজন পুলিশ কর্মী। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। গার্ডরেল ধরেও এগোতে শুরু করেন দলে দলে মানুষজন। পুলিশের তরফে বাধা দেওয়া হলেও ব্যারিকেডের মাথায় জাতীয় পতাকা হাতে উঠে পড়েন কেউ কেউ। তার ছিঁড়ে ব্যারিকেড ভেঙে ফেলার কাজে হাত লাগান অনেকেই। দাবি ওঠে দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আন্দোলনকারীরা ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসও। চলে নবান্ন অভিযান প্রতিহত করার চেষ্টা। পুলিশের ত্রিমুখী আক্রমণের ছত্রভঙ্গ আন্দোলনকারীরা। এদিকে সাঁতরাগাছিতেও পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা মিছিল রুখতে খণ্ডযুদ্ধ পুলিশের, ফলে ছত্রভঙ্গ জমায়েত। হাওড়ার ফরশোর রোডের রামকৃষ্ণপুরের কাছে টিয়ার গ্যাস সেল ফাটায় পুলিশ। আন্দোলনকারীদের উপরে জলকামান ব্যবহারও করে পুলিশ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযান ঘিরে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন দুর্গের আকার ধারণ করেছে। কলকাতা থেকে হাওড়ার দিকে দিকে ব্যারিকেড করে তোলা হয়েছে। মিছিল আটকাতে এজেসি বোস রোডের দুটি দিকেই নামানো হয়েছে কন্টেনার। নবান্নমুখী একের পর এক রাস্তা বন্ধ। এজেসি বোস রোডও বন্ধ। চিড়িয়াখানা ক্রসিং এর পর আর যাওয়া যাচ্ছে না হাওড়ার দিকে। সাঁতরাগাছিতে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ, শুধু সরকারি বাসকে ছাড়। চারদিকে রাস্তা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বিপদে পড়ছেন সাধারণ মানুষ। আমি বলছি যে আমার হাইকোর্টে মামলা আছে, যাওয়ার চেষ্টা করছি, কারণ আমি পেপারে নোটিফিকেশনটা দেখেছি রেস্ট্রিকশন, কিন্তু এখন দেখছি টোটালি ক্লোজড। এটা তো করলে তো আমার মুশকিল হয়ে যাবে, হাইকোর্টে না পৌঁছতে পারলে মামলা হাজির হতে পারবে। কিন্তু একাধিক বিষয়ে জায়গায় ব্যারিকেড করা আছে। পুলিশই কালকে বলে দেওয়া আছে কোন কোন রাস্তায় ব্যারিকেড করা হবে, কিন্তু হাওড়া ব্রিজের যে নোটিফিকেশন সেখানে কিন্তু সবাই বলছে যে ব্যারিকেড করা হয়নি, আপনারা বেরিয়েছেন। এখন কি করবেন? না সেইটাই তো বুঝতে পারছি না কী করবো। আমি রিকোয়েস্ট করছি পুলিশকে যে আমাকে ছেড়ে দিন, আমি যাতে হাইকোর্টে পৌঁছাতে পারি। এর বেশি তো আমার আর কিছু কাজ নেই, আর আমি অন্য কোনো কিছুর মধ্যেও নেই। তো আমি চাইছি যে আমার গাড়িটা ছেড়ে দিন, কারণ আমি বেরোতেমই না। যদি বলতো টোটালি ক্লোজ, এই নোটিফিকেশান থাকলে আমি বেরোতাম না। এটাই আমার বক্তব্য। না, এই যে সামগ্রিক পরিস্থিতি, এই যে আপনাকে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আপনি কীভাবে বলবেন? পুলিশ তো বলে দিচ্ছে যে এখানে বেরোনো যাবে না, যেহেতু এখানে ব্যারিকেড করা আছে। আমি বলছি যে অ্যাডমিনিস্ট্রেশন তার নিজের দরকারে নিজের মতন কাজ করতে পারে, কিন্তু যেটা অ্যাডমিনিস্ট্রেশন নোটিশটা ইস্যু করেছে সেখানে বলা আছে রেস্ট্রিকশন, সেখানে কখনো বলেনি যে যেতে কমপ্লিট ক্লোজ। তাহলে তো আমি বাড়ি থেকে বেরোতামই না। আন্দোলনকারীদের রুখতে হাওড়া ব্রিজেও জলকামানের ব্যবহার করলো পুলিশ। গ্যাসের সেলও ফাটানো হয় বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।